আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি খুবই সহজভাবে ছোলা বুট ভুনা করব। খেতে খুবই মজার হবে এইভাবে যদি কেউ রান্না করেন। আলহামদুলিল্লাহ, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। 2 কাপ পরিমাণে ছোলা নিয়েছি, সাথে 2টা আলু আর বেশি করে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে সেদ্ধ করে নিব। দেখে নিচ্ছি ছোলাগুলো কী অবস্থা। সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে। এখন চলে যাচ্ছি রান্নায়। একটি প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। 1/4 কাপ পরিমাণে তেল দিয়েছি। 2 টুকরো দারুচিনি দিয়েছি, গোটা মশলা আর ছোট 3টা তেজপাতা দিয়ে দিয়েছি। 7-8টি দিয়েছি ছোট এলাচ। মশলাগুলোকে আমি 2-3 সেকেন্ড একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এতে করে এই সুগন্ধটা বেরিয়ে আসবে মশলার। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের 4টি। এখন পেঁয়াজগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব, একদম ভাজা ভাজা করতে হবে না। এই পর্যায়ে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। দুই 3 সেকেন্ড ভেজে নিব তেলের মধ্যে আদা রসুন। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণে, জিরা গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়োও দিয়েছি 1 চা চামচ পরিমাণে, হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখন এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিব তেলের মধ্যে। তিন 4 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এখন পানি দিচ্ছি, মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। তেলটাও উঠে এসেছে। এই পর্যায়ে এখানে আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিব। এখন নেড়েচেড়ে মিক্স করে দিব মশলার সাথে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন নেড়ে দিব আবার। এখন দিয়ে দিচ্ছি এখানে 2টি টমেটো, 2টি কাঁচামরিচ আর 4-5টি দিয়েছি শুকনো মরিচ, আমি একটু তেলে ভেজে নিয়েছি। আর সেই আলু 2টা আমি একটু ম্যাশ করে নিয়েছি। এখন দিয়েছি। টমেটো থেকেও একটু পানি ছাড়বে আর একটু নাড়াচাড়া করতে হবে। টমেটো থেকে প্রায় পানি বের হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর হয়েছে ছোলাগুলো, আর টমেটোও সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা। এতে করে ছোলাগুলো খেতে খুবই মজার হবে আর একটা সুগন্ধ বেরিয়ে আসবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে চাট মশলা। এই ছোলার টেস্টটা আরও বাড়িয়ে দিবে। হয়ে গেছে ছোলাগুলো ভুনা, খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে।
এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। আশা করছি আজকের এই ছোলা বুট ভুনার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। খুবই সহজভাবে শেয়ার করেছি। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।